পুজোর জামা কিনেছেন? হয়েছে নিশ্চয়ই, কেনাকাটা করেছেন সবাই। সত্যি কথা বলতে আমার কিন্তু সত্যি এখনও, আমি বলতে গেলে ছোটোবেলায় পড়ে আছি। আমার এখনও মনে পড়ে আমার ঠাকুমা, আমার পিসি, আমার দাদু, কাকা বিভিন্ন যে জামাগুলো এনে দিত, সেই জামাগুলোর একটা আলাদাই আনন্দ ছিল। নতুন জামা হবে, লোককে দেখাবো আমার পুজোয় নতুন জামা হয়েছে। সত্যি কথা বলতে এখন যতই টাকা থাক না, ওই আনন্দটা আর নেই। আর এখন বড় হয়ে যাওয়ার পর সত্যি কথা বলতে কাউকে যদি বলা হয় যে কী রে তোর পুজোয় কটা জামা হলো, নিজেরই না খারাপ লাগে কোথাও না কোথাও। এমনও লোক আছে যার পকেটে হয়তো একটাও পয়সা নেই, তার পুজোয় কিছু হয়নি। কারণ এখনকার দিনে নিজের পকেটে পয়সা না থাকলে পুজোয় নতুন জামা হয় না, এরকম মানুষও তো আছে। বড় হয়ে গেলে সব কিছুই বদলে যায়, সবার লাইফ বদলায়, সবার কাজ করার কর্মক্ষমতা বদলায়, সবার টাকা পয়সার হিসেব বদলায়। তো এই জিনিসগুলো নিয়ে না সত্যি কাউকে বলতে খারাপ লাগে। আমিও এখনও ছোটোবেলায় পড়ে আছি যে দাদু ঠাকুমা কাকা জামা কাপড় দিত, সেগুলোর একটা আলাদা আনন্দ ছিল। তারা কিন্তু কোনোদিন হাতে টাকা দিত না, তারা কিন্তু জামা কিনে দিত, এবং সেই জামাগুলো সানন্দে নিয়ে খুব পছন্দ হয়েছে হলে পুজোর এক একটা দিন এক একটা পরা, এবং পাড়ার প্যান্ডেলে গিয়ে সবাইকে বলা, জিজ্ঞেস করলে কিরে এই জামাটা কে দিয়েছে, যখন বলতাম যে এটা ঠাকুমা দিয়েছে, এটা পিসি দিয়েছে, এটা কাকা দিয়েছে, আলাদাই আনন্দ হতো। এখন কিন্তু যদি নিজেও একটা কিছু কিনি, লোকে জিজ্ঞেস করে, তখন যদি বলি যে আমি কিনেছি, বলতেও খারাপ লাগে এই জিনিসগুলো। আপনাদের কষ্ট হয় এই বিষয়ে? আমার কিন্তু খুব কষ্ট হয়, ছোটোবেলা মনে পড়ে এখনও পর্যন্ত, এত বড় হয়ে গেলাম। আপনাদেরও নিশ্চয়ই হয়। তো জানান আমাকে, আমি জানতে চাই। এবং ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।